সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। এখন বাজে বিকেল 4টে, এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আশিস এখন খেতে বসবে, ও এক্ষুনি এলো, কাজ থেকে ফিরেছে। তো বাইরে প্রচণ্ড গরম। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াও তো, আমি একটু দেখিনি কি মেনু আছে। আজকে রান্না করেছি, দেখো এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে লাউ শাক আলু দিয়ে করেছি, আর এটা হচ্ছে আর মাছ, আর এদিকে আছে আমের টক, ও পেঁপে সেদ্ধ। হ্যাঁ, তো আশিসটা দেখাচ্ছে না, খালি গায়ে বসেছে, গরম থেকে এসেছে, গেছিল বালিগঞ্জে। তো যেহেতু আশিস এসে খাওয়া দাওয়া করবে, সমস্ত বাসন আবার বেরোবে, ওই জন্য তখন বেশি কিছু মাজিনি। আর এই যে কি সুন্দর এক চুটকিতে সব কাজ হয়ে গেল না? সত্যিই যদি এরকম একটা চুটকি মারতাম আমার কাজগুলো সব হয়ে যেত, কি ভালো হতো। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঘ্যান ঘ্যান করতে হতো না। আর এই যে হাসি মুখে সব কিছু সামলে নিলাম, হয়ে গেছে। এখন একটু মুখ চোখ ধোবো, তারপরে রেডি হব। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে তোমরা তো জানোই আমি এই গরমকালটা বিশেষ করে একটু চিনি গুঁড়ো করে রেখে দিই, কারণ প্রত্যেক দিন ধরো কোনো না কোনো শরবত খাওয়া হচ্ছে, বিশেষ করে লেবুর শরবতটা আমার ঘরে খুবই খাওয়া হয়। এছাড়া লস্যি এভরিডে মনে হয় আমরা ব্রেকফাস্টে দই না খেয়ে এখন লস্যি খাই, তার মধ্যে একটু বেশি করে মানে চিনিটা খুব বেশি না, মানে মোটামুটি আর কি, চিনি আর নুনটা মিশিয়ে নিই, এতে নুন চিনি জলটাও খাওয়ায়। তো তার জন্য আমি এগারোর যে রেগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা 3টে জার সমেত আসে, সেটা ইউজ করি। চিনি গুঁড়ো বলো বা যে কোনো মশলা গুঁড়ো, ভীষণ ভালো, আমার ছোট্ট কিচেনের জন্য একদম পারফেক্ট। তোমরা যদি এটা কিনতে চাও, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন ব্যবহার করি, তারপরে তোমাদেরকে রিভিউ দিই। তো তোমরা যদি কিনতে চাও, লিঙ্ক রইল, কিনতে পারো। আমি এই যে কৌটো করে রেখে দিলাম। আর এরপরে রেডি হচ্ছে, তার কারণ আয়ুষ্মানকে ইংলিশ পড়তে যাবে, ওকে পড়াতে দিতে যাব আর কি, আর আমি ওখানে বসে থাকবো। আজকের আসতে মোটামুটি 8টা বেজে যাবে। এই সময় বেরোচ্ছি, 6টা মতন বাজে। আমি 5:10-15 থেকে পৌনে 6টা অবধি একটু ঘুমিয়েছি। আর দেখো চুলের ডগাটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু না কাটতেও ইচ্ছে করে না, মনে হয় দূর সেই দুর্গাপুজোর সময় কাটবো। আর এই করেই চুলটা আর বাড়ে না। ডগাগুলো যদি কেটে ফেলতে পারতাম, চুলটা অনেক বেড়ে যেত। তো আজকে তো শ্যাম্পু করেছি, বুঝতেই পারছো, কারণ বুধবার আমি শ্যাম্পু করি। আর ডাভ কন্ডিশনারটা এবার নিয়ে এসেছি, ভীষণই ভালো জানো তো। আমি মাঝখানে ডাভ কন্ডিশনারটা ব্যবহার করতাম না, মনে হতো চুল পড়ছে, কিন্তু দেখছি ভীষণই ভালো, আর একদম সিল্কি স্মুথ হয়ে গেছিলো চুলটা। তো তারপরে সারাদিন বাদে আমি এই এখন রেডি হচ্ছি। জানি অস্বাভাবিক গরম পড়েছে, আমাদের কারোরই কিছু ভালো লাগছে না, কোনো না কোথাও গিয়ে শান্তি পাচ্ছি, না কিছু খেয়ে শান্তি পাচ্ছি। কিন্তু তারপরেও প্রত্যেকটা সিজনে আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর এই যে কিছু মুখে টুকে অ্যাপ্লাই করি, মানে কিছুই করিনি, আমি কি ময়শ্চারাইজারও দিইনি, ওই কাজল আর একটু লিপস্টিক পরবো। কাজলটা যেটা নতুন এবারে কিনেছিলাম। চল নিচে দাঁড়া, বল কই? বেশি হয়ে গেল না না না, ধর একটু ধর। আরে আর হাওয়া বের করো না। থাকলে পায়ে লাগবে, বুঝো না? লাগবে না, লাগবে না, আমার থেকে বেশি বুঝে গেছিস। হ্যাঁ। তো আয়ুষ্মানের ক্লাসের পর না ওরা একটু ফুটবল খেলে, তো আজকের ও বল নিয়ে গেছে, তো সেই জন্যই আসি সেখানে থেকে হাওয়া ভরিয়ে দিলে, যেখানে তোমার সাইকেলের চাকা টাকা ঠিক করে না, ওখান থেকেই বলের হাওয়া ভরায়। তো ওই ভরিয়ে নিয়েছিল, কিন্তু আজকে ওরা ব্যাড লাক খেলতে পারেনি। আর আমি যে
কর্নফ্লাওয়ারটা ইউজ করি সেটা হচ্ছে এই ময়ূরের কর্নফ্লাওয়ার, বড় 1 কেজি কিনে আনে আসিস, ওটাই আমি ব্যবহার করি। তো আমি না আগেই এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো লবণ মাখিয়ে রেখে গেছিলাম। তো সেটাকেই এখন ভাজবো। তো বুঝতেই পারছো কী রান্না করব রাত্রিবেলা, চিলি চিকেন বানাবো আজকে। এই গরমে না একদম কোনো রকম, দেখছোই তো হয়তো আমার ঘরে এখন চিকেন টিকেন খুবই কম হয়েছে। ও না, তন্দুরি চিকেন, তাও অনেক দিন হলো শেয়ার করেছিলাম। তন্দুরি চিকেন একদমই যেহেতু তেল মশলা যায়ই না, তো খুবই হালকা, ওটা খাওয়া ভীষণই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর আমাকে এক বন্ধু আজকে কমেন্ট করেছে, ওকে রিপ্লাই দেওয়া হয়নি আমার এখনও পর্যন্ত যখন আমি ভয়েস দিচ্ছি, যে ইস আগে যদি তুমি এয়ার ফ্রায়ারের রিভিউটা দিতে তাহলে আমি এটা কিনতাম না, মানে মাইক্রোওভেন কিনতো না। দেখো মাইক্রোওভেন আমিও তো কিনেছি, অবশ্য আমি যখন কিনেছি তখন এয়ার ফ্রায়ার ওঠেনি। এবারে কথা হচ্ছে কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। আমি মাইক্রোওভেনে অনেক পাউরুটি বানিয়েছি, কেক বানিয়েছি, খাবার গরম করতে তো কাজে লাগি, এছাড়াও আলু সেদ্ধ চট করে করে নিতে, এগুলোতে কিন্তু খুব কাজের। তো মাইক্রোওভেন একদম ফেলনা নয়, কিন্তু এত দামি একটা জিনিস নিশ্চয়ই সেটার অনেক কাজ আছে। তুমি প্রচুর ভিডিও দেখে দেখে মাইক্রোওভেনটা ব্যবহার করো, কিনেছো যখন ফেলে রেখো না, তাহলে তো টাকাটাই নষ্ট, তাই না? ভালো করে ব্যবহার করো। তো আমি তো কিনলাম এই এয়ার ফ্রায়ারটা অনেক দিন বাদে, কারণ আমি দেখলাম যে খাওয়াটাও হেলদি। আমি অনেক কিছু সার্চ করেছি একটা জিনিস কেনার আগে, আমি অনেক কিছু, এখন আর আমি সেই বোকামি করি না। ইচ্ছে হলো একটা কিনে নিলাম, ওই জিনিস আর করি না, আমি অনেক বুঝে শুনে সার্চ করে তবে কিনি। তো এই যে পকোড়াগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি, আর চিকেন পকোড়া বলো আর আমার চিলি চিকেনের পকোড়া বলো, আমি বেশ এগুলো এখন করতে করতে না একদম সড়গড় হয়ে গেছে। তো আজকে এই আটাটার যে কৌটোটা সেটা খালি করলাম, আর বেশ কিছুটা আটা আমি একটা কন্টেনারে ঢেলে রেখেছি। আমি সবসময় তোমাদের বলতাম যে আমি কিন্তু কখনো আমার ভাঁড়ারকে খালি হতে দিই না, আমি সব সময় জিনিস থাকতে থাকতে নিয়ে আসি। তবে আজকে যদি আমি আটার প্যাকেটটা কিনিনি, কারণ আমি আটার কন্টেনারটা আগে ধোবো, তো তাই জন্য আমি এই যে আটায় যেটুকু কৌটোতে আছে আমি সেটুকু একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, যেটা থেকে আমরা আটা মাখি আর কি। আর এই যে এই টিফিন বক্সটার মধ্যে আমি কিছু কিছু খাবার বানিয়ে রাখি, বিশেষ করে সকালবেলা যখন চা খাই। আমরা তো লিকার চা খাই সকালবেলা খালি পেটে, আর আমি একদম লিকার চা খেতে ভালোবাসি না, কিন্তু খেতে হয়। তো সেই ভালোবাসাটা যাতে বজায় থাকে তার জন্য আমি কিছু না কিছু বানাই, আর ওই খাই, খেয়ে খেয়েই মোটা হচ্ছি, আর কি করব। কিন্তু তবু আমি এখন খাওয়া দাওয়া ছাড়বো না, যদি দেখি খুব বিচ্ছিরি মোটা হয়ে গেছি তখন একদম আবার ডায়েট করব, আবার ঠিক ঝরিয়ে ফেলবো 5-6 কেজি, এরমই ভেবে রেখেছি। কারণ জীবনে একটু আধটু শখ আহ্লাদ তো নিজের থাকেই, সেগুলোকে সব কিছু বিসর্জন দেওয়ার মতন আর এজ নেই। কারণ এরপরে 40 হয়ে যখন যাবে তখন এমনি সুগার প্রেশার এই হ্যান ত্যান ধরবে, তখন খাওয়া দাওয়া এমনিই বন্ধ থাকবে। যাই হোক, এখানে সব কেটে নিলাম যা যা প্রয়োজন। আর তোমাদের একটা ভালো টিপস দিচ্ছি, দেখো রসুন অনেক সময় কোয়াগুলো ছাড়াতে বেশ প্রেশার দিতে হয় না, জাস্ট তোমার ছুরিটা দিয়ে একটা করে এরকম চালাবে, একটা একটা কোয়া এরকম ফুলের মতন ছেড়ে আসবে, তোমায় কিচ্ছু করতে হবে না। তারপর মুখগুলো কেটে নিলেই আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। অনেকে বলে পেঁয়াজ জলে ভিজিয়ে রাখতে তাড়াতাড়ি ছাড়ানো যায়, সরি পেঁয়াজ না, রসুন। কিন্তু রসুন ভিজিয়ে রাখা আর টাটকা রসুন ছাড়িয়ে পিষে দেওয়ার মধ্যে ফারাক আছে, আমি দেখেছি টেস্টে ফারাক হয়। তো খুব বেশিক্ষণ লাগে না, এইভাবে করে নেবে, ঝটাপট হয়ে যায়। তো আজকের ওই আদা রসুনের পেস্ট ছিল করা, কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করি, কিন্তু যখন আমি এই পেঁয়াজ ক্যাপসিকাম একসঙ্গে সব দিই আর কি, তখন কিন্তু শুধুই রসুন দিই। এই যে স্পাইসি ব্ল্যাক বিন একটা সস, আর এটা হচ্ছে হোসেইন সস, এগুলো আমাকে সচিন দিয়েছিল। তো সেই সসগুলো হচ্ছে মেন বাইরের চিলি চিকেনে দেয়। আজকে যখন পড়ে ফিরছে আয়ুষ্মান, তখনই বলছে আজকে একটু বাইরে থেকে চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে আসো। তা আমি ওকে বোঝালাম, দেখ বাবা, এখন বাইরের খাবার এই গরমে খাওয়া মানে তুই অর্ধেক খাবার পচা খাচ্ছিস। তার কারণ আমরা যতটা সুন্দর করে বুঝে শুনে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, যতটা কম তেলে রান্না করব, বাইরে কি সেটা করবে? বাইরের বিভিন্ন রেস্টুরেন্টে জলের অনেক সময় ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে ভালো করে, আমি বড় রেস্টুরেন্টের কথা বলছি না, ছোটোখাটো অনেক কিছুই থাকে যেখানে হয়তো সবজিপাতি ভালো করে ধুলোই না বা চিকেনটা ভালো করে ধুলোই না। তো সেই সমস্তগুলোকে বুঝিয়ে বাজিয়ে মানে শান্ত করেছি আর কি। আরও বললেও মোটামুটি এখনও পর্যন্ত খুব বেশি আমাকে মানে পোহাতে হয় না। তো যাই হোক, অল্প করে তেল নিয়ে, ওই ভাজা তেলটা তুলে নিয়েছিলাম, অল্প করে তেল নিয়ে ওগুলো সমস্ত মিশিয়ে সসটা মিশিয়ে ভাজা করে নেবো। চিলি চিকেন তো আর বলার কিছু নেই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, এটা আমার রেগুলারের রান্না, যখন যেটা মনে হয় যে একটু অন্যরকম হবে তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাই ভাজা পোড়ার কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে মাজতে হয়, তো
ভালো ভালো বাসন বা বেরোলে আরও ওইগুলোও আমাকে মাজতে হবে। যাই হোক, সোয়া সসটা কম দিয়েছিলাম, টমেটো সস দিয়েছি, আর ওই হোসেন সস আর ব্ল্যাক বিন সস, এই দুটো তোমাদের দিতে লাগবে না, তোমাদের টমেটো সস, চিলি সস, সোয়া সস দিলেই যথেষ্ট। তো আমার কাছে ছিল তাই দিচ্ছি। আর এখন জানি না এগুলো আমি এই চত্বরে পাবো কি না, বড় বাজারে গেলে সহজে পাওয়া যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি সোয়া সসটা একটু কমই দিই, এটা ফুটলেই কালারটা সুন্দর চলে আসবে। লাস্টে একটু ওই কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে বেশ অনেকক্ষণ ঢেকে রাখলে জুসি চিলি চিকেন তৈরি হয়ে যাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে আমি বরাবরই নিজের ঘরের ভাড়ার, বিশেষ করে রান্নাঘরের কোনো ভাড়ার ফাঁকা হতে দিই না। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর জায়গা, মানে যেখান থেকে আমরা খাদ্য গ্রহণ করছি, যার জন্য আমাদের স্বামীরা বা আমরা বাইরে বেরিয়ে রোজগার করে আনি, যে আমাদের পরিবার যেন খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণ সব কিছু ঠিকঠাক থাকে। তো সেই জায়গাটা যখন আমরা আমাদের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখি, সেখানে ভালো হতে বাধ্য। ভালো কাজের যেমন ভালো ফল হয় আমরা তো জানি, ঠিক সেই রকমই আর কি। তো আমি যেটা বড়দের থেকে শিখেছি, বা বিভিন্ন ভিডিওতেও এখন বলে অ্যাস্ট্রোলজাররা, দেখবে যে চাল যেমন বাড়ন্ত আমরা বলি না, যে কখনো বলতে নেই চাল, সবসময় বলতে বাড়ন্ত। তো সেরকমই আটা, ডাল আর তেল, এইগুলো কখনোই ঘর থেকে মানে কিছুটা হলেও ভাড়ারে যেন থাকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গোটা গোলমরিচ। এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস রান্নাঘরের জন্য। বলে খুব, মানে ধরো গোটা গোলমরিচ আমরা অনেক সময় বাটি বা গুঁড়ো করি, হারিয়ে গেল বা একটা দুটো পড়ে গেল, সেটা নাকি ঠিক নয়। আমি এগুলো বেশ কয়েকটা ভিডিওতেও দেখেছি, আর আমার বাড়িতে আমাদের বড়রাও বলেছে। তো ভাবছিলাম আমি অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব, তাই শেয়ার করে দিলাম আজকে। আর এই যে কন্টেনারগুলো সব ধুয়ে রেখেছিলাম কালকে, সেগুলো এখন রিফিল করব। আর আটার কন্টেনারটা ধুয়ে রেখেছি, সেটা আগামীকাল রিফিল করব। তো এই যে এখানে নিয়ে নিয়েছো যে ব্লু কালারের কৌটোটা দেখছো, এইটা জানো তো আমি শাকবাজি আমাদের পাড়ায় সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। না সরি, শাকবাজি আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, আর উলু দিয়ে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। তো একটা কন্টেনার দিয়েছিল উলু দেওয়াতে, সেটা মানে চৌকো বক্স, ওটা নষ্ট হয়ে গেছে। আর এইটা পেয়েছিলাম আমি ওই সেকেন্ড প্রাইজ, না সরি ফার্স্ট প্রাইজ এরকম। তো সেগুলোটাও এখনও পর্যন্ত ব্যবহার হচ্ছে। ময়দাটা ঢেলে রাখলাম, ময়দা একদমই বাড়ন্ত ছিল, কিন্তু আমি ঘরে কিন্তু 1 প্যাকেট এনে রেখেছিলাম। তো সেটাই ঢেলে দিলাম, অনেক দিনই আনা আছে এটা। আর এই যে বেসনও থাকতে থাকতেই আমি এনে রেখেছিলাম, সেটাকেও ভালো করে, ওটা পুরো শেষ হয়ে গেছে আগের দিন, তো ওটাকে ফাঁকা করে ভালো করে ধুয়ে মেজে এটার মধ্যে ঢেলে রাখলাম। আর প্রত্যেকটা কন্টেনারের ভেতরে আলাদা আলাদা আমি স্টিলের চামচ দিয়ে রাখি, যাতে আমি যখন ইউজ করব তখন আমার কাজে আসে। তো এখানে হয়ে গেল, ময়দা হয়ে গেল, বেসন হয়ে গেল, আর এই দিকে দেবো হচ্ছে চালের গুঁড়ো। এগুলো সব আলাদা আলাদা কৌটো, আগাগোড়াই এই জিনিসগুলো রাখার জন্যই ব্যবহার হয়, তাই গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর চালের গুঁড়ো যদি বলো কী কাজে লাগে, আমার ঘরে মাঝে মধ্যেই মাছের তেলের বড়া হয়, তাতে চালের গুঁড়ো দিই। বিভিন্ন ধরনের পকোড়া হলো, ধরো পেঁয়াজি করলাম বা যে কোনো সবজির বড়া করলাম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য, বা ডালের বড়া করলাম, আমি অল্প করে চালের গুঁড়োটা অ্যাড করি, এতে মচমচে হয় ভালো। বা যে কোনো পোস্তর বড়া বলো, বা যে কোনো বড়াতে বলো, দিলে চালের গুঁড়োটা ভালো হয় খেতে। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি টিষ্টি বানাতে গেলে অনেক সময় চালের গুঁড়োটা একটু হলেও দিতে লাগে, তাই আমি ওটা এনে রাখি, আর অনেক দিন চলেও যায় সত্যি কথা বলতে কি। আর এই যে লিকুইডটা আমি ডেটল দিয়ে বানিয়ে রেখেছি, সেদিন আমার এক বন্ধু বলেছিলে যে তুমি সাবান কেটে কেটে রাখতে পারো, তাহলেও আসবে না। কিন্তু সাবান কেটে রাখলে অনেক সময় জল পড়লে ওই জায়গাটা না নোংরা হয়ে যায়, সাবানগুলা জল পড়ে। তো সেই জন্য আর করলাম না ওটা। রাত্রিবেলা এই যে চিনি গুঁড়ো করেছিলাম, তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি, কিন্তু এই রাতে করেছিলাম আমি এই চিনি গুঁড়ো, যখন এগুলো সব রিফিল করছিলাম। তো সেই জন্য যাতে রাতে পিঁপড়ে না আসে, অবশ্যই এই স্প্রেটা আমি করে পুরো রান্নাঘরের এই কাউন্টার টপে বুলিয়ে দিই, তাতে পিঁপড়ে কেন, তার কেউ এখানে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, না টিকটিকি না কিছু, কারণ এই যে ডেটলের একটা উগ্র গন্ধ, যেগুলো পোকামাকড়কে দূরে রাখবে। এরপর আমার একটা হেলদি কর্নার আছে, সেখান থেকে এগুলো বার করেছি, এগুলোকে ভিজিয়ে দেবো, বিশেষ করে চিয়া সিড আর কিশমিশ, আমন্ড, এইগুলো আমাকে প্রত্যেক দিন ভেজাতেই হয়। তো সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে আজকাল একটু অলসতা আসতো, কিন্তু ইদানিং এগুলো খেয়ে বেশ আবার ভালো লাগছে, বা উপকারিতা পাচ্ছি। তো এই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের রান্নাঘরেই কিন্তু আমাদের লক্ষ্মী, সুতরাং সেখান থেকেই আমাদের উন্নতি অবশ্যই সম্ভব। আজকের মতন টাটা, বাই বাই।